বাংলাদেশে বর্তমানে গ্রাম অঞ্চলে 3 স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা চালু আছে। প্রথম স্তর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর হচ্ছে উপজেলা পরিষদ ও তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। আর শহরাঞ্চলে রয়েছে 2 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা। প্রথম স্তর হচ্ছে পৌরসভা, দ্বিতীয় স্তর হচ্ছে সিটি কর্পোরেশন। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে কোনো সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। আব্দুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যের শপথনামা সংবিধানের 3য় তফসিলে লিপিবদ্ধ রয়েছে। সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ এবং শপথনামায় স্বাক্ষর করেন। 8ম সংসদে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ অ্যাডভোকেট নিজেই নিজের কাছে শপথ গ্রহণ করেন, যেহেতু তিনি নিজেই বিদায়ী স্পিকার। 2001 সালের 16 আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন কেবলের উপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় উপস্থাপন করে। সে আলোকে 2002 সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয়। 2005 সালে প্রকল্প বাস্তবায়িত হয় এবং 35 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত 14টি দেশ এবং 16টি সংস্থা সিমি ওয়ার্ল্ড নামের 22,000 কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের প্রকল্পে সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে 27 মার্চ 2004 এবং 21 মে 2006 কক্সবাজার জিলংজায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রযুক্তি মহাসড়কে যুক্ত হয়। 1 জুলাই 2008 গঠিত হয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (BSCCL). 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান ডুক লয়ং 2004 সালে প্রথম 22 থেকে 24 মার্চ বাংলাদেশ সফর করেন। 14 অক্টোবর 2016 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদিনের সফরে বাংলাদেশ আসেন। মূল্য সংযোজন কর বাংলাদেশ কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের বাংলা রূপ হলো সংযোজন কর, মূল্য সংযোজন কর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2017 তথ্য অনুসারে 2015-16 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় 34,257 মিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট রপ্তানি আয় বৃদ্ধিতে তৈরি পোশাক 14,784 মিলিয়ন মার্কিন ডলার এবং নিটওয়ারের 13,355 মিলিয়ন মার্কিন ডলার উল্লেখযোগ্য অবদান 2015-16 অর্থবছরে অব্যাহত রয়েছে। বাংলাদেশ সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়। পঞ্চগড় জেলায় 2000 সালে একটি চায়ের বাগানে চারা লাগানো হয়েছে। দেশের উত্তরাঞ্চলে পরীক্ষামূলকভাবে প্রথমে বাগানে চা রোপণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে 1840 সালে প্রথম চট্টগ্রাম চা বাগান তৈরির কাজ শুরু হয়। এর অব্যাহত পরে 1857 সালে সিলেটের মালিনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। 24 মার্চ 2015 প্রথমবারের মতো নীলফামারীতে চা চাষ শুরু হয়। বর্তমানে দেশে 162টি চা বাগান রয়েছে। বাংলাদেশের এই জেলায় সম্প্রতি প্রথম রেল সংযোগ হয় টাঙ্গাইলে। যমুনা সেতুর উপর দিয়ে রেল সংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইল রেল সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশ প্রথম রেল লাইন ব্রড গেজ স্থাপিত হয় 16 ফেব্রুয়ারি 1864। প্রথম রেল লাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগদ্বীপ পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় 1853 সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করে লর্ড ডালহৌসি।
রাস্তাঘাটে বিশৃঙ্খলা, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য জাতীয় সংসদ 2002 সালের 7 এপ্রিল আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার বিল 2002 উত্থাপন করা হয়। 4 এপ্রিল এই আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং 9 এপ্রিল তা পাস হয়। এই আইনে অপরাধীদের 2 থেকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের বিধান প্রণয়ন করা হয়েছে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা। সাতক্ষীরা জেলার হাটিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। ভারতের নিকটে এটি পূর্বাশা বা নিউমোর নামে পরিচিত। ডেটন শান্তি চুক্তি 1995। ইসি এর সদর দপ্তর কোথায়? আদ্দিস আবাবা। বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 1966 সালে 2টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যথা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ-সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি। উল্লেখ্য, 1948 সালের 10 ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সনে জেনেভা কনভেনশন সময় অভিহিত। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। মানুষের মস্তিষ্ক সেরেবাম, সেরেবেলাম এবং ব্রেন স্টেম নিয়ে গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদন করে। স্নায়ুকোষের মাধ্যমে মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে এবং উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করে। তাই মস্তিষ্কের স্নায়ুকোষ 1/4 ধ্বংস হয়ে গেলে এর ক্ষমতা ক্ষয় পেতে থাকে। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য। সার্কিট ব্রেকারে টিন ও সীসার তৈরি একটি কম গলনাঙ্কের সংকর ধাতুর তৈরি ফিউজ বা তার ব্যবহার করা হয়। এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়। ল্যাপটপ হলো ব্রিফকেস আকৃতির সঙ্গে বহনযোগ্য এক ধরনের ছোট কম্পিউটার, যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে এর দ্বারা কাজ করা সম্ভব। অ্যাপসন কোম্পানি 1981 সালে এটি প্রথম তৈরি করে। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি। পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব সিআরটি ব্যবহার করা হয়। ইলেকট্রন সমূহ অতি উচ্চ বিভবে থাকার কারণে সিআরটি থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এই এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবকোষ ধ্বংস করতে সক্ষম, তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না। উপরিক্ত সকল উদ্ভিদেরই মূল রয়েছে। ফনিমোনাসা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে, কিন্তু ফুল ও ফল হয় না। কোমল কাণ্ডযুক্ত ছোট ছোট উদ্ভিদকে বিরোধ বলে, যেমন ধান, ছোলা, আদা ইত্যাদি। সাইকাস হচ্ছে ফ্যানেরোগেমিয়া গ্রুপের উদ্ভিদ, যাদের ফুল হয় ও মূল, কাণ্ড প্রভৃতি থাকে এবং যেসব উদ্ভিদ আকারে ছোট ও কাষ্ঠল কিন্তু ঘুড়ি নেই তাদেরকে গুল্ম বলে, যেমন গোলাপ, জবা ইত্যাদি। পৃথিবীতে কিছু শৈবাল ও ছত্রাক রয়েছে যাদের মূল নেই, যেমন মিউকর, সারগামাস, ইস্ট ইত্যাদি। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73 ভাগ। কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও শক্তি উৎপাদনের বিশেষ ধরনের অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। একে কোষের পাওয়ার হাউস বলে। এটি গঠিত হয় ডিএনএ, আরএনএ, প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমন্বয়ে। এতে 73% প্রোটিন, 25-30% লিপিড এবং সামান্য পরিমাণে আরএনএ, ডিএনএ, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। মূল নেই কোন উদ্ভিদে। বাংলাদেশের সংবিধানের 137 থেকে 141 নং অনুচ্ছেদের সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচ্য করা হয়েছে। সংবিধানের 137 নং ধারায় বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন